ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন। এর পরপরই তিনি দেশ ত্যাগ করেন। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর সেনাবাহিনী প্রধান গতকালই জানিয়েছেন, সবার মতামতের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। সে লক্ষ্যে এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। আজ ভোর ৪টায় ফেসবুকে একটি ভিডিও বার্তায় সমন্বয়করা নোবেল বিজয়ী ইউনূসের নাম প্রস্তাব করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিও বার্তায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে ২৪ ঘন্টা সময় নিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। তিনি বলেন, তাদের সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে কথা হয়েছে, তিনিও দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান বলে জানান তারা। সে সাথে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।